ভারত ও নেপালের সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম ঘনিষ্ঠ সম্পর্ক হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে খোলা সীমান্ত রয়েছে, মানুষের অবাধ যাতায়াত রয়েছে, আর বহু সাংস্কৃতিক এবং পারিবারিক সম্পর্কও এই বন্ধনকে আরও গভীর করেছে। কিন্তু সম্প্রতি নেপালের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু নেপালেই নয়, ভারতেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নেপালের প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিতে গিয়ে এমন একটি মন্তব্য করেন যার অর্থ দাঁড়ায় যে নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে থাকতে পারে। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর নেপালের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দল তো বটেই, শাসক জোটের অনেক নেতাও প্রধানমন্ত্রীর সমালোচনা শুরু করেছেন। অনেকের মতে এই মন্তব্য নেপালের দীর্ঘদিনের সীমান্ত সংক্রান্ত অবস্থানকে দুর্বল করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটি মাত্র বক্তব্য নিয়ে এত বড় বিতর্ক কেন? এর উত্তর লুকিয়ে আছে ভারত এবং নেপালের বহু বছরের সীমান্ত বিরোধে। গত কয়েক বছর ধরে নেপাল লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। অন্যদিকে ভারতের অবস্থান একেবারে স্পষ্ট। ভারত এই অঞ্চলগুলোকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের অংশ বলেই মনে করে। এই বিরোধ নতুন নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি আবার আলোচনায় চলে এসেছে। নেপাল অতীতের কিছু মানচিত্র এবং ঐতিহাসিক নথির ভিত্তিতে নিজেদের দাবি তুলে ধরছে, আর ভারত বলছে বর্তমান আন্তর্জাতিক সীমান্তই বৈধ এবং সেটি বিশ্বের অধিকাংশ দেশ স্বীকৃতি দেয়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর মন্তব্য আরও বেশি গুরুত্ব পেয়ে যায়। অনেকেই মনে করেন তিনি এমন কিছু বলে ফেলেছেন যা দেশের সরকারি অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, আর এখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। নেপালের সংসদে একের পর এক প্রশ্ন উঠতে থাকে। বিরোধীরা জানতে চায় প্রধানমন্ত্রী আসলে কী বোঝাতে চেয়েছিলেন। কিছু সাংসদ অভিযোগ করেন এই মন্তব্য ভারতের হাতে একটি নতুন অস্ত্র তুলে দিয়েছে। এতদিন যেখানে বিতর্ক ছিল ভারত নেপালের জমি দখল করেছে কিনা, সেখানে এখন প্রশ্ন উঠছে নেপাল নিজেই কি ভারতের জমি দখল করে রেখেছে। এই পরিস্থিতি নেপালের গণমাধ্যমেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিছু সংবাদ মাধ্যম ব্যঙ্গ করে লিখেছে, আগে সমালোচনা হতো প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো কথা বলেন না, এখন তিনি কথা বলার পর সমালোচনা আরও বেড়ে গেছে। রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়, অনেক সময় একটি বাক্যই দীর্ঘদিনের বিতর্ককে নতুন দিকে ঘুরিয়ে দেয়। তবে এখানে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, নেপাল কি সত্যিই ভারতের কোনো ভূখণ্ড দখল করে রেখেছে? ভারতের সরকারি অবস্থান অনুযায়ী এর উত্তর আসেনি। ভারত মনে করে দুই দেশের সীমান্ত স্পষ্টভাবে নির্ধারিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবে সীমান্তের কিছু অংশে তথাকথিত নো ম্যানস ল্যান্ড রয়েছে। এগুলো এমন এক এলাকা যা দুই দেশের মাঝামাঝি অবস্থানে থাকে এবং বিশেষ নিয়মে পরিচালিত হয়। বিভিন্ন সময়ে অভিযোগ উঠছে যে এই সব এলাকায় অবৈধ দখল বা অনুপ্রবেশ ঘটেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে সীমান্ত চিহ্নিত করার খুঁটি অনেক জায়গায় হারিয়ে গেছে, আবার কোথাও কোথাও কৃষিকাজ বা ছোটোখাটো নির্মাণও দেখা গেছে। পরবর্তীতে নেপাল সরকার প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তাদের দাবি ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্র হিসেবে নেপালের দখলের কথা বলেননি, তিনি সীমান্তের কিছু এলাকায় ঘটে যাওয়া অনুপ্রবেশ বা অবৈধ দখলের প্রসঙ্গ তুলেছিলেন। কিন্তু ততক্ষণে বিতর্ক অনেক দূর এগিয়ে গেছে। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেতাদের প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সীমান্ত, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার সময় সামান্য ভুল বোঝাবুঝিও বড় রাজনৈতিক ঝড় তৈরি করতে পারে। ভারত ও নেপালের সম্পর্ক শুধুমাত্র সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, ধর্মীয় যোগাযোগ এবং মানুষের পারস্পরিক সম্পর্কও এই বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই বিতর্ক ভবিষ্যতে কোন দিকে এগোবে তা নিয়ে অনেকেই নজর রাখছেন। আগামী দিনগুলোতে আরও রাজনৈতিক প্রতিক্রিয়া, নতুন ব্যাখ্যা এবং কূটনৈতিক আলোচনা দেখা যেতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, ভারত ও নেপালের
বন্ধুত্ব দীর্ঘদিন বা দীর্ঘদিনের সম্পর্ক একটি মন্তব্যের চেয়েও অনেক বড়। এখন দেখার বিষয় এই বিতর্ক ধীরে ধীরে থেমে যায় নাকি ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে। বিশ্ব এখন সেই দিকেই নজর রেখে অপেক্ষা করছে। এইরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে প্রতিঘাতকে ফলো করুন অথবা সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।